আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে ক্যাটিজেন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, বিকজ ক্যাটিজেন কিন্তু 20 তারিখে আমাদের টাকা দিতে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 20 তারিখে বিগ বিগ এক্সচেঞ্জে এই টোকেনটা কিন্তু লিস্টিং হতে যাচ্ছে এবং এই টোকেনটার এয়ারড্রপ কখন পাবেন এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেই কাজগুলো না করলে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসতেছেন তারা কিন্তু এখান থেকে কিছুই পাবেন না, ঠিক আছে। আর এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে পরিশ্রম করে কাজ করে আসতেছি, সুতরাং এর ভিতরে কিছু নর্মাল বিষয় আছে যেগুলো কাজ যদি আমরা বাকি রাখি তাহলে এখান থেকে আমাদের পুরো পরিশ্রমটাই বৃথা যাবে, ঠিক আছে। সুতরাং এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে আপনারা জানেন এক একটা ক্যাটি টোকেনের প্রাইস কিন্তু প্রি মার্কেটে প্রায় $1/2 উপরে, প্রায় 64 সেন্ট 65 সেন্ট করে, ঠিক আছে। সুতরাং এখান থেকে আমরা বিগ একটা প্রফিট 20 তারিখে পেতে যাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখেন এই টোকেনটা কোথায় কোথায় লিস্টিং হবে। দেখেন প্রথমত বাইবিট এক্সচেঞ্জে কিন্তু আপনার 20 তারিখে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিছে এবং বাইবিটও কিন্তু তাদের টুইটার অফিসিয়াল টুইটার পেজে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে, ঠিক আছে। দেখেন লিস্টিং টাইম সেপ্টেম্বর 20, 2024, এটা কিন্তু বাইবিটে স্পট ট্রেডে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। এবং আরও কোন কোন এক্সচেঞ্জ আসবে আপনারা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে আসলে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে এই ক্যাটি টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু ওকে এক্সে প্রি মার্কেটে লিস্টিং হয়েছে এবং একই সাথে 20 তারিখে এটা কিন্তু ওকে এক্সচেঞ্জেও আসতে যাচ্ছে, ঠিক আছে। এবং আরেকটু নিচের দিকে আসলে দেখতে পারেন বিগ গেটে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে, তারপরে get.io তে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। এবং আরও নিচের দিকে আসলে এখানে ক্লিয়ারলি আরও দেখতে পারবেন কোন কোন এক্সচেঞ্জে এই টোকেনটা লিস্টিং হচ্ছে। এবং একই সাথে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এই টোকেনটা বিনান্সে কখন লিস্টিং হবে। দেখেন ভাই, এর আগে কিন্তু নটকয়েন ডক্স বিনান্সে যখন লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসছে, এটা কিন্তু মেবি লিস্টিংয়ের আগের দিন কিংবা লিস্টিংয়ের সকালে কিন্তু এটা আপনার বিনান্সের লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসে। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জ কিন্তু 10-15 দিন আগের থেকে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম, টুইটার পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এগুলো তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিছে, ঠিক আছে। আর বাইন্যান্সে যে কোনো প্রজেক্ট তারা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টটা ওই খুব দেরিতে একটু দেয়, ঠিক আছে। সুতরাং আশা করি যেহেতু বিনান্স এই ক্যাটিজেনে হিউজ পরিমাণের কিন্তু পোস্ট করছে তাদের অফিসিয়াল পেজগুলোতে, সুতরাং বিনান্সে এই প্রজেক্টটা আসবে। আর এখানে এদের কিন্তু টোটাল সাপ্লাই কত, যদি আমি দেখাই টোটাল সাপ্লাই কত, এয়ারড্রপ কীভাবে কী পরিমাণ পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে ক্যাটিজেনের যে টোকেনমিক্সটা রিলিজ করছে সেই রিলিজে তারা দেখাচ্ছে যে এখানে যারা নর্মাল ইউজার অর্থাৎ ইকোসিস্টেম বাবদ তারা এয়ারড্রপ দিবে টোটালি 43%, ঠিক আছে। তাদের কিন্তু টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন ক্যাটি টোকেন, তার মধ্যে আমাদের কিন্তু 43% এয়ারড্রপ দিবে এবং বাদ বাকি যেমন টিম বাবদ তারা 20% দিবে, 2% দিবে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট হিসাবে, শিট ইনভেস্টমেন্টে দেবে 8%, লিকুইডিটি বাবদ তারা 5% দেবে, আর অ্যাডভাইজার বাবদ তারা এখানে 7% রাখছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রায় $500 মিলিয়নের অর্ধেক, প্রায় 500 মিলিয়ন টোকেন কিন্তু আমাদের মাঝে তারা এয়ারড্রপ হিসাবে দিচ্ছে, ঠিক আছে। সুতরাং অন্যান্য প্রজেক্টের তুলনায় এখানে কিন্তু টোটাল টোকেন সাপ্লাই খুবই কম। যেমন নটকয়েনে ছিল আপনার প্রায় 100 বিলিয়ন, তারপর ডক্সে ছিল 550 বিলিয়ন, আর এদের মাত্র অনলি 100 বিলিয়ন। সুতরাং এখান থেকে একটা হিউজ প্রফিট আমরা প্রত্যাশা করতেই পারি, ঠিক আছে। আশা করি তাদের এয়ারড্রপ সম্পর্কে কী পরিমাণ এয়ারড্রপ তারা ইউজারদের মাঝে দেবে সেটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন সবচাইতে মোস্টলি গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের মাঝে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখেন ভাই এখানে আচ্ছা তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছে, যে পোস্টে তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যদি এটা না করেন তাহলে এখান থেকে কোনো প্রকারে কোনো এয়ারড্রপ পাবেন না। সেটা হচ্ছে দেখেন এখানে কি বলছে, এই যে এখানে দ্য টোটাল নাম্বার অফ অনচেন প্লেয়ার্স অফ ক্যাটিজেন হ্যাজ এত, তাদের অনচেন টোটাল প্লেয়ার হচ্ছে এত। অর্থাৎ এই ইউজারগুলো তাদের অনচেনের ট্রানজ্যাকশনগুলো নিয়মিত করছে। যেমন কীরকম অনচেনের ট্রানজ্যাকশন করে এগুলো আমি দেখা দেবো, এখানে প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। ইউ নো হোয়াটস কাম ইন, কিপ ডেইলি চেক ইন অ্যান্ড স্টে অ্যাক্টিভ,
তার মানে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আপনাকে ডেইলি চেক ইন করতে বলতেছে এবং আপনাকে অ্যাক্টিভ থাকতে বলতেছে। তার মানে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাধান্য পাবে আপনার ডেইলি ট্রানজ্যাকশন করতে হবে, ডেইলি চেক ইন করতে হবে। এবং এর আগে অন্যান্য ভিডিওতে আমি বলছিলাম বেশ কিছু কাজ এখানে আপনাদের অবশ্যই করতে হবে, যেমন যত বেশি আপনি ক্যাটস লেভেল বাড়াবেন তত বেশি এখান থেকে রিওয়ার্ড পাবেন। একই সাথে আপনার প্রফিট পার সেকেন্ড যেটা আছে সেটা যত বেশি করবেন তত বেশি রিওয়ার্ড পাবেন। এবং এখান থেকে আরও বেশ কিছু আছে, সেগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি। আর এই 1 সেন্ট ট্রানজাকশনটা কীভাবে এটা করবেন আমি সেটা সরাসরি আমি ক্যাটিজেনের যে টেলিগ্রাম ভোট আছে সেখানে গিয়ে আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি আমার ক্যাটিজেন টেলিগ্রাম ভোটে চলে আসলাম। আসার পরে দেখেন আবারও আমি বলতেছি, যেহেতু এটার সময় খুবই কম, আজকে 7 তারিখ আর মাঝখানে আছে আপনার 12 দিন বা 13 দিন পরে কিন্তু এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা একটা ভালো পরিমাণে পেমেন্ট পেতে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সরাসরি আমার টেলিগ্রাম ভোটে চলে আসলাম। আসার পরে এখানে অন চেইন ট্রানজ্যাকশনটা কি আমি সেটা আগে আপনাদের দেখা দিই। সেটা হচ্ছে, যদি আমি এখানে আর্ন সেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু এখানে এই যে টাস্কগুলো আছে, এই টাস্কগুলোর ভিতর কিছু কিছু টাস্ক আছে ফ্রিতেই করতে পারবেন। যেমন আপনি এখানে এই যে রিটুইট বাইবিট লিস্টিং, জাস্ট এখানে ক্লিক করলে বাইবিটের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কিন্তু ওখানে একটা রিটুইট করে দিয়ে ব্যাগে আসলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু ট্রানজ্যাকশন হয় না। ট্রানজ্যাকশন কোনগুলোতে হয়, যেমন এই যে এখানে আছে আপনার হচ্ছে চেক ইন, এই চেক ইনই কিন্তু আপনার ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছি সেই ওয়ালেটের সাথে কিন্তু একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। যেমন আমি এখানে টোন কিপারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিন্তু সরাসরি আমার সেই ওয়ালেটের ভিতর নিয়ে আসলো। আসার পরে এখান থেকে কিন্তু আমি একটা ট্রানজ্যাকশন এখন কমপ্লিট করতেছি, ঠিক আছে। যেমন আমার ওয়ালেটের ভিতরে কিন্তু অলরেডি চলে আসছে, কনফার্মেশন চলে আসছে। জাস্ট এখান থেকে কানেক্ট ওয়ালেট আমি ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে নিলাম, দেওয়ার পরে কিন্তু এখান থেকে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন ডান, তার মানে হচ্ছে আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল এবং আমাকে সরাসরি ক্যাটিজেনের বোর্ডে কিন্তু নিয়ে আসলো। এবং একটু ওয়েট করলে এখানে কিন্তু মেবি আবার কনফার্মেশন চাবে, কনফার্মেশনটা কমপ্লিট করে দিতে হবে। আচ্ছা দেখেন, ফাইনালি এখানে কিন্তু আমার ডেইলি যে চেক ইন, এটা কিন্তু আমার ওয়ালেটের ভিতর কিছু পরিমাণ টোন রাখছিলাম, এখানে কিন্তু 3 সেন্টের মতো ফি কাটছে, ঠিক আছে। কাটার পরে এখান থেকে কিন্তু আমার ডেইলি চেক ইনে 30টা ফিস পাইছে এবং একই সাথে কিন্তু আমার ফি বাবদ কিছু পরিমাণ টোন কাটছে এবং ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়েছে। এটাই হচ্ছে অন চেইন ট্রানজ্যাকশন। এবং এরকম আরও কিছু ট্রানজ্যাকশন আছে যেগুলো হয়তো বা করতে বলতে পারে, সেগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু তারা অ্যাক্টিভলি ডেইলি করতে বলছে। এবং অবশ্যই একই সাথে এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা ভাই। কারণ আমার কিন্তু ওয়ালেট কানেক্ট ছিল, পরে আমি দেখি আমার ওয়ালেটটা এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, পরে আমি আবার কিন্তু কানেক্ট করে নিছি, যে এরকমও দেখাইতে পারে। জাস্ট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কিন্তু অবশ্যই কানেক্ট করে নেবেন, কারণ এটা কিন্তু কানেক্ট করা বাধ্যতামূলক। যদি আপনি লিস্টিং হওয়ার আগে কানেক্ট করেন তখন কিন্তু ঝামেলা হতে পারে, ঠিক আছে। এটা অবশ্যই আপনারা কানেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ক্লিক করে আমার ওয়ালেটটা এখান থেকে আমি কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা দেখেন, ফাইনালি কিন্তু আমি আবার এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। আমার ওয়ালেটটা কানেক্ট করেছিল, পরে কিন্তু দেখি এটা ডিসকানেক্ট হয়ে গেছে। সেমভাবে আপনি দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট করা আছে কিনা বা ডিসকানেক্ট করা কিনা, থাকলে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আসেন, এখন আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আরও কী কী কাজ না করলে ইয়ারড্রপ পাবেন না এবং এগুলো করলে ইয়ারড্রপ পাবেন। সেটা হচ্ছে দেখেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই প্রফিট স্পিড পার আওয়ার সেকেন্ড যেটা, এটা অবশ্যই আপনি বাড়াবেন, ঠিক আছে। এবং একই সাথে ক্যাটস লেভেল, এই লেভেলগুলো যত বাড়াবেন ভাই তত বেশি এখান থেকে ইয়ারড্রপ হিসেবে রেওয়ার্ড পাবেন। দেখেন আমার কিন্তু এখানে 78 লেভেল, আমি টার্গেট আছে এই কয়েকদিনে 100 লেভেল করব, ঠিক আছে। আপনি যত পারেন তত লেভেলগুলো বাড়াবেন। এবং একই সাথে আরও বেশ কিছু কাজ আছে এখানে, আমি সেটা দেখা দিচ্ছি। আচ্ছা এখানে দেখেন, আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন, আপনারা সরাসরি এই অপশনে ক্লিক করবেন, সেটা হচ্ছে ইনভাইটস, ঠিক আছে। এই যে নিচে ইনভাইটস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইয়ারড্রপ পাওয়ার জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন উপরে একটা অপশন আছে মাই অ্যাসেট, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু সরাসরি এরকম কিছু অপশন আসবে। দেখেন এখানে বি ক্যাটি, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনার বাড়াতে হবে ভাই। দেখেন আমার এখানে ভি ক্যাটিটা কত, আপনার হচ্ছে 4040 এডি ভি ক্যাটিটা। ফিশ কয়েন এগুলো আপনার একটু কষ্ট করবেন, যেটা ফ্রিতে আর্ন করবেন, এগুলোতে আপনি লেভেল আপগ্রেড করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডাব্লু ক্যাটি, এটাও আপনার খুবই প্রয়োজন ছিল, যখন ফ্রিতে একটা দিছিল আপনার হচ্ছে
ইগুলো ফিশগুলো স্টেক করলে আপনার এই ডাব্লু ক্যাটিগুলো পাওয়া যেত। যেহেতু আপনারা করেন না, এটা পাবেন না, এটা হয়তো বা ম্যান্ডেটরি না। তারপর এক্সজেডেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই এক্সজেডেনটা কীভাবে আর্ন করবেন, অনেকেই বোঝেন না যে ভাই এটা কীভাবে পাবো। সেটা দেখেন, আমি যদি সরাসরি এখান থেকে আমি ক্রস অপশনে ক্লিক করে দেখেন, এখানে একটা অপশন পাবেন আপনার সব একদম নিচে বাম পাশে সব অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে ডেইলি ক্লেম, যদি এই ডেইলি ক্লেমটা করেন না, আপনার ওয়ান চেন ট্রানজ্যাকশনটা হবে, একই সাথে 40টা বক্স পাবেন লেভেল আপগ্রেডের জন্য। এবং এই যে এখানে দেখেন এক্সজেডেনটা কিন্তু পেয়ে যাবেন, 10টা এক্সজেডেন পাবেন, ঠিক আছে। প্রত্যেক দিনই আপনি করলে প্রত্যেক দিনই পাবেন। যেমন আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সরাসরি আমার ওয়ালেটের ভিতরে একটা ট্রানজ্যাকশন যাবে, ওখানে গিয়ে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। সরাসরি দেখেন আমার ওয়ালেটের ভিতরে কিন্তু কনফার্মেশন আসছে, জাস্ট আমি এটা এই দিকে টান দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটু ওয়েট করলে কিন্তু আমার এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল, পার্সেস সাকসেসফুলি 10টা এক্সজেডেন পেলাম এবং সাথে কিন্তু 24টা বক্স পেলাম, যেই বক্সটা কিন্তু আমার লেভেল আপগ্রেডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং একই সাথে এক্সজেডেন, যেটা কিন্তু তারা ওখানে দেখাইছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ এয়ারড্রপের জন্য, ঠিক আছে। সুতরাং এইভাবে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন, কারণ ভাই যদি এগুলো মিস করেন তাহলে যে কোনো একটার জন্য আপনি এখান থেকে এয়ারড্রপ নাও পেতে পারেন। সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আই হোপ দ্যাট আপনারা সব কিছু ক্লিয়ার বুঝতে পারছেন। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আসতেছেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণ একটা পেমেন্ট পাবেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেখেন, এই যে এখানে যে ম্যানগুলো দেখতে পাচ্ছেন, এর কিন্তু লোগো কিন্তু গেঞ্জির সাথে লোগো কিন্তু বিনান্স, তার মানে হচ্ছে বিনান্সে ভাই 100% আসবে। আমি সিওরিটি দিলাম 100% আসবে, ঠিক আছে। আর বিনান্সে আসা মানেই বুম ব্লাস্ট একটা প্রফিট এখান থেকে হবে, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন, এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন, কারণ ওখানে সব প্রজেক্টের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে এবং ভালো ভালো প্রজেক্টগুলো সবার প্রথম শেয়ার করা হয়ে থাকে, ঠিক আছে। সুতরাং কেউ জয়েন হতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।